নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি 12 মাসের আম দিয়ে আমের চাটনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি 12 মাসের আম নিয়েছি। একটা আম পাকা রয়েছে। এই আম পাকা থাকলেও যথেষ্ট পরিমাণে টক রয়েছে। খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আম খোসা ছাড়িয়ে একটা আমকে 4 টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। 15-20 সেকেন্ড লঙ্কার সাথে 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আম। দু 3 মিনিট ফোড়নের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট আম ভেজে নেব। চাটনি তৈরি করার জন্য আর নিয়েছি আখের গুড়। এর পরিবর্তে আপনারা চিনিরও ব্যবহার করতে পারেন। এতটা গুড় আমি অ্যাড করছি না, অল্প অল্প করে গুড় অ্যাড করব, যেহেতু 12 মাসের আমে টকের পরিমাণটা খুবই বেশি। লবণ হলুদ দিয়ে আম ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। আর দিয়ে দেব গুড়। যদি প্রয়োজন হয় পরে গুড় অ্যাড করব। পুরোটা আমি অ্যাড করিনি, এটুকু আমি রেখে দিয়েছি। এইভাবে রান্না করব হাই ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত গুড় বেশ ভালো করে মেল্ট হয়ে যায়, চাটনিও অনেকটা ঘন হয়ে আসে। এভাবে জাল দিয়ে ঘন করে নেব। এখানে আমি পুরো গুড়টাই অ্যাড করলাম। চাটনিতে আমরা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি। চাটনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। সবশেষে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে রয়েছে জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এভাবে আমের চাটনি বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির চাটনি থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।